প্রশাসন জামায়াতি প্রশাসন, এই নির্বাচন কমিশন মেরুদণ্ডের নির্বাচন কমিশন, এটা জানার পরও আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার স্বার্থে দীর্ঘ 35 বছর পর ছাত্র নির্বাচন হচ্ছে, এই প্রক্রিয়াকে অব্যাহত রাখার স্বার্থে সাধারণ শিক্ষার্থীর স্বার্থে আমরা নির্বাচন অংশগ্রহণ করেছি। কিন্তু আমরা দেখেছি ডাকসু এবং চাকসু নিয়ে এটা আরেকটি বর্ষণমূলক বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি একটু বলি শেষ করে একটা জিনিস, যে আমি একটু জিনিস বলতে চাই যে দেখেন আমাদের নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছিল, ওনাদের সামনে রেখে বলছে কথাগুলো, এবং ডাকসু নির্বাচনে যে অভিযোগগুলো এসেছে, অনিয়ম হয়েছে, কারচুপি হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে ডাকসু নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনে আমাদের উপহার দেবেন। তারা আমাদেরকে বলেছিল, আশ্বস্ত করেছিল যে অমোচনীয় কালি দিতে আমাদেরকে দিবেন, কিন্তু তারা সেখানে ব্যর্থ হয়েছে। একজন শিক্ষার্থী যদি অমোচনীয় কালি দেওয়া না হয় তাহলে আমাকে শনাক্ত করার কোনো চিহ্নই নেই। এখন একজন শিক্ষার্থী চাইলে একাধিকবার ভোট দিতে পারবে। এখন স্যার আমাদের শিক্ষক সমতুল্য, বাবা সমতুল্য, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিল, আমরা আশ্বস্ত হয়েছি, কিন্তু ওনারা এখন দাবি করছেন যে ওনারা নাকি বলেছেন ওনারা যে পার্মানেন্ট কালি দিতে পারেনি সেটা আমাদেরকে জানিয়েছেন। যে আকাঙ্ক্ষা ছিল সুষ্ঠু নির্বাচন, ওনারা আমাদের বলেছিলেন যে ডাকসু থেকে শিক্ষা নিয়ে আপনি পার্মানেন্ট কালি দিবেন, কিন্তু সেটা ওনারা পারেননি এবং ওনারা অলঙ্কার হিসেবে এটাকে বলেছেন যে এটা নিয়ে দেওয়া হয়েছে। এবং ওনারা এখন দাবি করেছেন একটু আগে যে ওনারা কিনা আমাদেরকে জানিয়েছেন, আমরা এখানে বিপিজিএস সবাই আছি, ওনারা আমাদেরকে জানান নাই। কয়েক সেকেন্ড আগে অভিযোগের পরিপ্রেক্ষিতে ওনারাদেরকে যখন সাংবাদিক জিজ্ঞেস করে তখন হয়তো ওনারা বলতে পারেন যে আমরা জানাইনি, কিন্তু এটা তো একটা চরম মিথ্যাচার। আরেকটু যদি আমি নোট করি, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক তারা আমাদের পিতৃতুল্য, আমরা তাদের সন্তান তুল্য। ওনারা ওই দিন যমুনা টেলিভিশনে আমাদের প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন যে যারা প্রতিবন্ধী, দৃষ্টিহীন, তাদের জন্য বেল পদ্ধতি রাখার কথা ছিল, কিন্তু তারা রাখতে পারেনি। তবে দৃষ্টি প্রতিবন্ধী যারা প্রতিবন্ধী তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে যে 2 জন নির্বাচন কমিশনের উপস্থিতিতে কি করা হবে। অথচ দেখেন বিভিন্ন প্যানেলে যারা নির্বাচন করছে প্রতিবন্ধীরা, দৃষ্টিহীনরা, তারা বলেছেন যে তাদেরকে নির্বাচন কমিশনার কথা দিয়েছিলেন বেল, অথচ তাদের ভোট দেওয়া হচ্ছে কিন্তু আরেকজন মানুষের মধ্য দিয়ে। তাহলে নির্বাচন কমিশনার বারবার এখানে মিথ্যাচার করছেন। আমাদের শিক্ষার্থীদের সাথে ওনারা খেলা খেলেছেন। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, সেটা ক্ষেত্রে ওনারা বারবার ব্যর্থতা হয়েছেন এবং ওনারা ব্যর্থতার দায় স্বীকার করছেন। তাহলে ওনারা আমাদেরকে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন পাননি, এটা সত্যি লজ্জাজনক। আমরা যে অমোচনীয় টাকা দিতে পারেন নাই, এটা আমাদের মিনিমাম কথা দরকার ছিল। এবং সাংবাদিকদের যে আমাদের ব্রিফ করছেন 2 দিন আগে, এই ব্রিফে জানানোর কথা দরকার ছিল যে আমরা অমোচনীয় কালের ব্যবস্থা করতে পারি নাই, আমরা অমোচনীয় কালের ব্যবস্থা করতে পেরেছি। এটা হলো আমরা সবাই জানতাম, আমরা সাংবাদিক জানতেন এবং শিক্ষার্থীরা জানতাম। কিন্তু আজকে কেন অভিযোগ আসার পরে এই নির্বাচন কমিশনের প্রধান এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন, তিনি যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এই নির্বাচন কমিশনের অধীনে আমরা নির্বাচন অর্জন করার জন্য এসে নাই, আমরা এই নির্বাচনকে অর্জন করার জন্য এসেছিলাম। আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব এই নির্বাচন কমিশনে নির্বাচন কিভাবে আমরা থাকবো কি থাকবো না, আমরা শেষ পর্যন্ত থাকবো। এবং এদের আসল রূপ এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের যে আসল রূপ, এটা আমরা উন্মোচন করবো। আমরা আপনাদের একটু আগেই বলেছি, আপনাদের নির্বাচন কমিশন আমাদের বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ। নির্বাচন কমিশন দীর্ঘ প্রচেষ্টার পর মানে যেইভাবে আমাদের জাতীয় নির্বাচনে যে অমোচনীয় কালি ব্যবহার করে সেটি আমরা জোগাড় করতে পারিনি। আমরা যেহেতু শিক্ষার্থীদের ভোট দিচ্ছি, সেখানে আমাদের আইডি কার্ড হলো অনেক ইম্পর্টেন্ট ইস্যু। আইডি কার্ডের সাথে আমরা মিলাচ্ছি তাদের ছবিযুক্ত ভোটার তালিকা, এবং সেটি কারণে এর পরবর্তী সময়ে আমাদের ওখানে এজেন্টরা যারা আছে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে এবং সামষ্টিকভাবে আমরা বলেছি যে তোমরা যারা ভোট দিতে আসে তাদেরকে তোমরা যাচাই করে নিবে, এবং প্রত্যেকটা ভোটার যেন বুঝতে পারে যে এই তার ভোট। সমাধান এরা যদি সঠিক
সাময়িকভাবে এখনো সময় আছে, ওনার যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, অমোশনের কাজ দিতে পারেন, স্বাক্ষরবিহীন যে ব্যালট পেপারগুলো বাড়ছে ঢুকানো হয়েছে এই সাংবাদিকদের রেখে এবং প্রার্থীদের রেখে এজেন্টদের রেখে এই ব্যালটগুলো যদি উত্তোলন করা হয়, এটা ওরা ব্যবস্থা করতে পারে। আমি একটু কথা বলি, এটা কিন্তু একটা রাজনীতির খেলা কিন্তু অন্যরকম। এখন 10টা ব্যালট পেপার প্রশাসন কিন্তু এখানে রেখে দিয়ে আপনাদের মিডিয়াদেরকে বা আমাদেরকে অন্যদিকে ব্যস্ত রাখতে পারে, ওইদিকে কোনো মিডিয়া নাই, এটা কিন্তু একটা কৌশল হইতে পারে। ওইদিকে কারচুপি হচ্ছে কিনা আমরা কেমনে বলবো? সুতরাং আপনারা প্রতিটা এসে একটু খোঁজ খবর নেন। আমি কি আমার এখন আমাদের শিক্ষার্থীরা যে অভিযোগটা দিয়ে গেল, স্যার আমার হাতে কালি নাই, আমি আবার ভোট দিতে যেতে পারবো, কার ভোট দিবে? এটা অসম্ভব। কারণ সে তো আইডি কার্ড দেখাতে হবে, 1, 2 হলো তার চেহারার সাথে ভোটার লিস্টে ছবিযুক্ত যে ভোটার তালিকা আছে সেটা মিলতে হবে। তাহলে আমি কি আবার দ্বিতীয়বার ভোট দিতে পারবো না। আমরা পার্মানেন্ট মার্কারের কালির কথা বলেছি, আমরা চেষ্টা করেছি। যেমন আমি যেটা দিয়েছি অমোচনীয় কালি পুরোপুরি অমোচনীয় নয়, আমি অনেকবার ট্রাই করার পর এটা 70% উঠলেও একটুখানি চিহ্ন এখন রয়ে গেছে। তো আমরা এটাকে স্যার যেটা বললেন, যেটা হলো সেকেন্ডারি মেজারমেন্ট। আমাদের প্রথম মেজারমেন্ট হলো আমার শিক্ষিত জনগোষ্ঠী, দ্বিতীয় মেজারমেন্ট হলো আমাদের আইডি কার্ড আছে, তৃতীয় মেজারমেন্ট হলো আমাদের আছে, চতুর্থ মেজারমেন্ট হলো পোলিং এজেন্ট আছে, পঞ্চম মেজারমেন্ট হিসেবে আমরা যদি অমোচনীয় কালিটা নাও দেই, আমরা দিয়েছি, আমরা চেষ্টা করেছি, অপরাধ স্বীকার করছেন। আমরা নির্বাচন কমিশন থেকে, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন থেকে জাতীয় পর্যায়ে নির্বাচন কমিশন, চট্টগ্রাম, ঢাকা সব জায়গায় যোগাযোগ করেছি। আমাদের কমিশনাররা চকবাজারের এমন কোনো দোকান নাই যেখানে অমোচনীয় কালির জন্য খোঁজ করেন নাই। আমরা সাংবাদিক থেকে বলছি, আপনারা যদি কোথাও পেয়ে থাকেন আমাদেরকে জানাবেন, তাহলে আমাদের ব্যর্থতা স্বীকার করে নিব। আমরা হাতে ইউজ করে দেখছি, যেটা অনেকক্ষণ থাকে। আমরা এটা একটা মিনিমাম মেজার হিসেবে নিছি, এটা একটা মিনিমাম মেজার। যে আবার অনেকেই একটা এক্সপেক্ট করে যে চাকসুদি ইলেকশন ভোট দিচ্ছে, হাতে দাগ দেখা, একটু ছবি তুলে, তাদের একটা আগ্রহের একটা জায়গা আছে। তো এটা একেবারে 100% অমোচনীয় নয়, এটাকে 100% অমোচনীয় বলা যাবে না, কমপক্ষে এটা অনেকক্ষণ থাকবে। এটাকে একদম পুরোপুরি ক্লিন করা যায় না, খুব মানে এটা বলতে চাচ্ছেন এটার কারণে ভোট ব্রেকিং করার কোনো সুযোগ নাই। আপনি কোনোভাবে আপনি এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, ছাত্র আছে, একজন ছাত্র ভোট কেন্দ্রে যেতে হলে ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে। আমি যদি আগে ভোট দিয়ে ফেলি, আমি ভোটার আইডি কার্ড নিলে দ্বিতীয়ত আমার একটা ভোটার নাম্বার আছে, আমার ভোটার আইডি কার্ডের সাথে ভোটার নাম্বার তো আমি একবার ভোট দিয়ে ফেলছি, স্টিক ছিল পড়ে গেছে। আচ্ছা, যে আইডি কার্ডও চেক করা হচ্ছে। আচ্ছা, না আইডি কার্ড তো চেক করা হচ্ছে সেন্টারে। আইডি কার্ড সাথে ঢুকবে কিভাবে? ঢুকবে কিভাবে? 3টা পর আইডি কার্ড দেওয়া হচ্ছে। শুনেন, কারণ ওখানে যদি আইডি কার্ড যদি চেক না করে, তাহলে তার নাম্বার কোথা থেকে দেখবে? আমার আইডি কার্ডে তো পোলিং এজেন্ট আছে, আমার আইডি কার্ডে আমার নাম আছে। শুনেন, আমাদের শুনেন, 1 মিনিট, আমাদের ভোটার লিস্টে ভোটারের কি আছে, নাম আছে, তারপরে ভোটারের সিরিয়াল নাম্বার আছে, আইডি কার্ডে তার আইডি নাম্বার আছে। তাহলে এগুলো দেখে তো আমি চেক করতেছি, 1, 2 হলো তার ছবি চেক করতেছি। এইটার পরে এই ছাত্র ভোট দিয়ে আসার পরে দ্বিতীয়বার কোথায় ভোট দিবে? দ্বিতীয়বার সুযোগ নাই, কোনো জায়গায় তো নাই। সে তো গিয়ে আইডি কার্ড দেখাতে হবে তাকে। আইডি কার্ডে 20205 আছে, তার সিরিয়াল একজনের আছে না। আমাদের পরীক্ষা যেমন দেয়, একজন শিক্ষার্থী যখন পরীক্ষার হলে যায়, অ্যাডমিট নিয়ে যায়, একজনের নিয়ে কি আরেকজন যাইতে পারে? কেন পারে না? কারণ ওখানে একটা ছবিযুক্ত আইডি কার্ড আছে, তার অ্যাডমিট কার্ড আছে। এখানেও ঠিক একইভাবে আমরা ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করেছি, অত্যন্ত কষ্ট করে, শুধুমাত্র এই জন্য, কারণ আমরা যখন দেখছিলাম যে আমাদের আর কোনো উপায় নেই, আইডেন্টিটি যেন নিশ্চিত করা যায়, সেই জন্য আমরা এটাকে অনেক কষ্ট হয়েছে আমাদের। তারপরে আমরা ছবিযুক্ত ভোটার তালিকাটা তৈরি করেছি, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের ডাটা ব্যাংক নাই। তারপরে আমরা এমনকি ডেকে ডেকে বাড়ি থেকে ছবি এনে পর্যন্ত করাইছি, যেগুলো ছবি পাইনি। অনেক ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্টদেরকে টেলিফোন করে ছবি এনে পর্যন্ত আমরা করাই। এনিওয়ে, এটা আমাদের দায়িত্ব ছিল, আমরা করেছি। এইটার ব্যবস্থা কালি দিয়ে তো আমাদের ব্যবস্থা কোনো পরিবর্তন হবে না। কালি থাকুক অথবা না থাকুক, ভোট চলবে। কালি থাকবে, ওই কালি আমরা ইউজ করবো, কিন্তু পার্মানেন্টলি হাতে থাকুক আর না থাকুক, সেটাই বলছি। কারণ এটাতে আমাদের ভোটিং প্যাটার্নে কোনো সমস্যা